আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করে তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য পরবর্তী 3 নম্বর যে দরখাস্ত, সেই 3 নম্বর দরখাস্ত আমি বারবার বলছি, তোমরা এমনভাবে শিখবে, এমন কৌশলে শিখবে যাতে করে মুখস্থ যদি করো, সেই মুখস্থটা যেন পারফেক্ট হয়, সঠিক হয়, সেটা আমরা করছি। তো আজকের যে দরখাস্তটা আমরা শিখবো সেটা হচ্ছে কি, আমি কিছুটা আর কি আগে লিখে রেখেছি যাতে করে তোমাদের সহজে, ভিডিওটা যেন বেশি দেরি না হয়, দীর্ঘ না হয়, তোমরা যেন সহজে বুঝে। আমি কি লিখেছি যে আজকের যে দরখাস্তটা, সেখানে কি লেখা আছে, উক্তুবুল আরিয়াদ। তুমি কি করো, দরখাস্ত লেখো, ঠিক আছে। উক্তুবুল আরিয়াদ ইলাল মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসার অধ্যক্ষের নিচে কি লিখবা, দরখাস্ত লেখো, নিকটে। তলাবু, সেখানে উল্লেখ করো মিনহুল ইজাজাতি লিল মারিয়াদিকা, তোমার অসুস্থতার ব্যাপারটা সেখানে তুমি কি করো, উল্লেখ করো, ঠিক আছে। তাহলে আমরা কি করেছি, প্রথমে ওই যে প্রথমে যা যা থাকবে তা দিয়ে নেব, তারপরে এখান থেকে আমরা শুরু করি উদ্দেশ্য থেকে। 3 নম্বর পয়েন্টটা থাকে উদ্দেশ্য, যে তলাবুল ইজাজাতি লিল মারিয়াদি, অসুস্থের জন্য অনুমতি, অসুস্থের জন্য ছুটির অনুমতি, অসুস্থের জন্য ছুটির অনুমতি। এখানে গোপনে আছে, রুখসাতে আর বলা লাগে নাই। এরপরে কি, সালাম দিব, সালাম দিয়ে বলবো যে আমাদের ওইখানে তো আছে অনেক কিছু, ওটা আমাদের দরকার না দিয়ে আমরা কি বলতেছি, আমরা যেহেতু এখন একটু অ্যাডভান্সে চলে আসছি, আমরা কি বলছি যে বাদাস সালাম, সালামের পর, এই লাইনটা তো আবার বারবার শিখে রাখো, বাদাস সালাম, সালামের পর আপনার অবগতির জন্য। আপনার অবগতির অর্থ কি, জানানো যাচ্ছে যে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এতটুকুর আরবি কি, এতটুকুর আরবি হচ্ছে উফিদুকুম ইলমান, উফিদুকুম ইলমান, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে। যে কি জানানো যাচ্ছে, বিআন্নি তালিবুন, নিশ্চয়ই আমি ছাত্র, আর যদি ছাত্রী হয় তাহলে তালিবাতুন, তালিবাতুন, যে আমি নিশ্চয়ই আপনার ছাত্রী, ফি সফিল আশি বা তাসি, নবম শ্রেণী বা দশম শ্রেণীর ছাত্র। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিশ্চয়ই আমি নবম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী, ঠিক আছে। এরপরে মিন মাদ্রাসাতিকুম, আপনার মাদ্রাসা, মিন মাদ্রাসাতিকুম, আপনার মাদ্রাসা, ঠিক আছে। এরপরে আমরা মেইন কথা দিয়ে শুরু করব। এই আমাদের এখানে কি আছে, মেইন কথাটা যদি আমরা একটু বলি, হ্যাঁ, এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে মুনজু সালাসাতি আইয়াম, ঠিক আছে, মিন মাদ্রাসাতিকুম। এরপরে কি বলা আছে, মুনজু, মুনজু মানে যাবত, মুনজু মানে কি, যাবত, কয়দিন যাবত, সালাসাতি আইয়াম, সালাসাতি আইয়াম, 3 দিন যাবত। 3 দিন যাবত কি, আচ্ছা পুরো বাক্যটা আমি তোমাদের একটু বলে দেই, যে আমি 3 দিন যাবত ঠান্ডা সর্দি, যে মানে ঠান্ডা সর্দি বা কাশিতে আক্রান্ত, আমি 3 দিন যাবত ঠান্ডা সর্দি কাশিতে আক্রান্ত, ঠিক আছে। তাহলে সেটা আমি এখন আরবিতে বলবো যে 3 দিন যাবত, 3 দিন যাবতের আরবি কি, মুনজু সালাসাতি, মুনজু সালাসাতি আইয়াম, কি হবে, আইয়াম, হ্যাঁ, মুনজু সালাসাতি আইয়াম, মুনজু সালাসাতি আইয়াম, 3 দিন যাবত, মুনজু সালাসাতি আইয়াম। আমি একটু সুন্দর করে উপর উপর হয়ে যাচ্ছে, এখান থেকে লিখি, মুনজু সালাসাতি আইয়াম, মুনজু সালাসাতি আইয়াম, 3 দিন যাবত। এটা হচ্ছে আমি আরবি বাংলায় বললাম 3 দিন যাবত, এটার আরবি কি, মুনজু সালাসাতি আইয়াম। 4 দিন যাবত হলে মুনজু সালাসাতি রবে, 10 দিন হলে মুনজু সালাসাতি আশির, ঠিক না, এরকম করে। মুনজু সালাসাতি আইয়াম, 3 দিন যাবত, কি, আক্রান্ত, আক্রান্ত, কি আক্রান্ত, আরবি কি, মুসাবান, মুসাবান, আমি আক্রান্ত, ঠিক আছে। ইতে আক্রান্ত, বিসুআল, বিসুআল মানে সর্দি দ্বারা, বিসুআলি, সুআল সর্দি, বিসুআলি ওয়া যুকাম, এবং কাশি দ্বারা, নাকি, হ্যাঁ, ওয়া যুকাম, ওয়া যুকাম মানে সর্দি দ্বারা, সর্দি এবং কাশি দ্বারা আক্রান্ত। তাহলে সর্দি এবং কাশি দ্বারা আক্রান্ত, এতটুকুর অর্থ, এই যে এতটুকুর অর্থ, মুসাবান, মুসাবান বিসুআলি ওয়া যুকাম, মুসাবান বিসুআলি ওয়া যুকাম, এতটুকুর অর্থ হচ্ছে আক্রান্ত, সর্দি এবং কাশি। সুআল সর্দি, ওয়া যুকাম কাশি, সুআল সর্দি এবং ওয়া যুকাম কাশি। তাইলে সর্দি এবং কাশি দ্বারা আমি আক্রান্ত, কয়দিন যাবত, 3 দিন যাবত, মুনজু সালাসাতি আইয়াম, ঠিক আছে। ক্লিয়ার, এতটুকু, এতটুকু ক্লিয়ার। তো এরপর আমরা কি বলবো, এখানে শেষ, শাওভিরনি, এরপরে কি বলবো, শাওভিরনি, শাওভিরনি,
শাবিরনি মানে কি? ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে, আমাকে পরামর্শ দিয়েছে। শাবিরনি আমাকে পরামর্শ দিয়েছে। কে পরামর্শটা দিয়েছে? আত-তাবিব। আত-তাবিবি, ঠিক আছে? আত-তাবিব, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে। হ্যাঁ, শাবিরনি তাবিব, শাবিরনি তাবিব, তাহলে শাবিরনি তাবিব, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে। কিসের পরামর্শ দিয়েছে? লিল ইস্তিরাহাতি, লিল হ্যাঁ হ্যাঁ লিল ইস্তিরাহাতি, লিল ইস্তিরাহাতি, ইস্তিরাহাতি, ডাক্তার আমাকে 3 দিনের জন্য ইস্তিরাহাতি, 3 দিনের জন্য কি দিয়েছে? ডাক্তার আমাকে 3 দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছে। ডাক্তার আমাকে 3 দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছে। এখানে একটা ফুল স্টপ, তার মানে এখানে একটা বাক্য হয়ে গেল। তাহলে কি বললাম? যে শাবিরনি তাবিব, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে লিল ইস্তিরাহাতি, বিশ্রামের জন্য। ক্লিয়ার থাকবে? শাবিরনি তাবিব আমাকে পরামর্শ দিয়েছে, ডাক্তার, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে লিল ইস্তিরাহাতি, বিশ্রামের জন্য। আচ্ছা, এরপর এখন আমি কি বলবো? লিদা উরিদু আযহাবু ইলাল বাইত, এর জন্য আমি বাড়ি যেতে চাই। এই জন্য কোথায় যেতে চাই? আমি বাড়ি যেতে চাই। আমি বাড়ি যেতে চাই, এই জন্য আমি বাড়ি যেতে চাই। এর আরবি কি হবে? এজন্য, এজন্য বলবা লিহাদা, লিহাদা, লিহাদা মানে কি? এজন্য। দেখো না, তোমরা অনেকে হিন্দি কথার ভিতরে কিংবা তোমার অনেক পাকিস্তানি কথা লিহাদা মানে এজন্য, ঠিক আছে? এজন্যের জন্য লিহাদা ব্যবহার করে, ঠিক আছে? লিহাদা, লিহাদা উরিদু, আর উরিদু মানে তো চাওয়া, এটা ভালো করে জানো। উরিদু, উরিদু, এজন্য আমি চাই। আযহাবু, আন আযহাবু, কোথায় যেতে? উরিদু আন আযহাবা, উরিদু আন আযহাবা, ঠিক আছে? আযহাবা, উরিদু আন আযহাবা, উরিদু আন আযহাবা, আমি চাই যেতে, আমি চাই কই? যেতে। উরিদু আন আযহাবা মানে কি? আমি যেতে চাই। উরিদু চাই, আন আযহাবা যেতে চাই। লিহাদা এজন্য, উরিদু আন আযহাবা আমি যেতে চাই। ইলাল বাইতি, কোথায় যেতে চাই? ইলাল বাইতি, বাড়িতে। তাই বাড়িতে, এজন্য আমি বাড়িতে যেতে চাই। ক্লিয়ার? এতটুকু একটা বাক্য। এই ছিল মূল কথা। হ্যাঁ, এরপরে আমার কি, আমি এখন কি বলবো? ফালিহাদা, অতঃপর, এজন্য আমার কি দরকার? ছুটির দরকার। এজন্য আমার 3 দিন ছুটির দরকার। এই কথা বলবো এখন, এই কথাটা আমি এখানে বলবো। ফালিহাদা, অতঃপর, ফালিহাদা এজন্য, আনা আমার দরকার, আনা হাজাতুন, আনা হাজাতুন, আনা হাজাতুন, আনা কি সমস্যা হলো? হাজাতুন না বলে ইহতাজ বলা আছে। ইহতাজ, ইহতাজুন, ইহতাজুন, আমার প্রয়োজন। এই জন্য আমার প্রয়োজন কি? ইজাজাতে, অনুমতি, ঠিক আছে? ইজাজাতে, অনুমতি প্রয়োজন, ঠিক আছে? ইজাজাতি, আমার অনুমতির প্রয়োজন। কয়দিনের? কয়দিনের অনুমতির প্রয়োজন? সালাসাতি আইয়াম, ঠিক আছে? সালাসাতি আইয়াম, সালাসাতি আইয়াম, 3 দিনের ছুটির প্রয়োজন। 3 দিনের ছুটির প্রয়োজন। এতটুকু পর্যন্ত শেষ। এরপরে কি বলবা? মিন, এত থেকে, ডট ডট ডট, ইলা, এত পর্যন্ত, ডট ডট ডট। এরপরে কি? আমাদের দরখাস্ত শেষ, ঠিক না? এটাই ছিল মূল কথা। কোত্থেকে মূল কথা ছিল? মুনজু থেকে এই যে আইয়াম পর্যন্ত মূল কথা ছিল। অর্থাৎ এই 2 লাইন, টোটাল 2 লাইনই ধরো, 2 লাইনই ছিল মূল কথা। আর এই সব দরখাস্তের ক্ষেত্রে শুরুতে তো এই পর্যন্ত সবাই একই বিষয়, ঠিক না? তাহলে কি কি বললাম? তোমরা ভিডিওটা আবার একটু পিছন থেকে দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি। মুনজু সালাসাতি আইয়াম, 3 দিন যাবত, 3 দিন যাবত, মুসাবান বিসসুআলি ওয়াজ-যুকাম, এতটুকু বাক্যটা কি? আমি সর্দি ও কাশি দ্বারা আক্রান্ত ছিলাম। 3 দিন যাবত আমি সর্দি ও কাশি দ্বারা আক্রান্ত ছিলাম। এখন কি করতে হবে? বলছে ওয়াশাবিনি তাবিবি লিল ইস্তিরাহাতি, ওয়াশাব মানে শাবিনি তাবিবি লিল ইস্তিরাহাতি, ওয়া বললে হয়, এবং ডাক্তার আমাকে বিশ্রামের জন্য পরামর্শ দিয়েছে। ডাক্তার আমাকে বিশ্রামের জন্য কি দিয়েছে? পরামর্শ দিয়েছে। আচ্ছা, এখন কি করার? বিহাদা, এজন্য, উরিদু আন আযহাবা, আমি চাই, যেতে চাই।
উরিদু আন আযহাবা, আমি যেতে চাই, ইলাল বাইতে, এজন্য আমি বাড়িতে যেতে চাই। ফালিহাযা, অতঃপর এজন্য, আনা আহতাজু, আনা আনা আহতাজু, আমার প্রয়োজন, এজন্য আমার প্রয়োজন, লি ইজাজাতি, ছুটির প্রয়োজন, লি সালাসাতি আইয়াম, 3 দিনের ছুটির প্রয়োজন। এরপরে কি, মিন এত তারিখ থেকে এত তারিখ, এটা বলবা। এরপর কি, ফাররাজাউ, ফাররাজাউ, ফাররাজাউ মানে কি, যে আপনার ফাররাজাউ মিন হাদরাতিকুম, প্রত্যেকটা ক্ষেত্রে একই, আপনার নিকট, এক জায়গায় সাআদাতিকুম আসবে, এক জায়গায় হাদরাতিকুম আসবে, ঠিক আছে, এটাই থাকবে। সাআদাতিকুম এ বলে আলাইয়া বলছে, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় যোগ করছে যে আলিয়া, যে আলিয়াতে, যে আপনার সুমহান, আপনার আপনার নিকট মানে সর্বোচ্চ একটা আবেদন, সেটা হচ্ছে আনতাতাকাররামু আলাইয়া, আপনি বিবেচনা করবেন। আনতাতাকাররামু, আনতাতাকাররামু, তাতাকাররামু, তাতাকাররামু, আপনি বিবেচনা করবেন কি, সম্মানের সাথে, আপনি সম্মানের যে বলে, আপনি বিবেচনা করবেন আলাইয়া, আমার প্রতি। আলাইয়া মানে কি, আমার প্রতি, আমার প্রতি বিবেচনা করবেন, বিল আইয়াম, বিল বিল আইয়াম নাকি না, বিল ইজাজাতি, বিল ইজাজাতি, বিল ইজাজাতি, আমার ছুটির বিষয়টা আপনি বিবেচনা করবেন। লিহাদাল আইয়াম, ওই দিনগুলোর ব্যাপারে। লিহাদাল আইয়াম, লিহাদাল আইয়ামি, লিহাদাল আইয়াম, এখানে আলিফ লাম যোগ করে নিও, অসুবিধা নাই। তাহলে আমরা এখন বুঝলাম মূল বিষয়টা কতটুকু কি হবে, ক্লিয়ার? তাহলে আমি একবার বলে দিই, ফাররাজাউ মিন হাদরাতিকুম, আপনার নিকট আমার এই আশা যে, বা এই আবেদন যে, আলাইকুমুল আলিয়া, যে আপনার নিকট আলিয়া, আপনি সর্বোচ্চ পর্যায়ে চিন্তা করবেন, আনতাতাকাররামু, বিবেচনা করবেন, আলাইয়া, আনতাতাকাররামু আলাইয়া, আমার প্রতি বিবেচনা করবেন। কার প্রতি? আমার প্রতি বিবেচনা করবেন, বিল ইজাজাতে, ছুটির বিষয় বা অনুমতির বিষয়টা আপনি কি করবেন, বিবেচনা করবেন, লিহাদাল আইয়াম, ওই 3 দিনের, ঠিক আছে। এই ছিল আমাদের আরবি দরখাস্ত। শেষে কি লিখতে হয় সেটা তো তুমি জানো, লিখে দিবে। আর এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ তুমি পেরে যাবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ এখানে 3 নাম্বার পর্যন্ত শেষ করলাম, 4 নাম্বার ভিডিও, মানে 4 নাম্বারটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম।